ডন্ট ইউ ডেয়ার বান্দির মেয়ে। আমার মাথা এখনো ঠান্ডা হয়নি, তাই এখনই আমার দু চোখের সামনে থেকে সরে যা, নয়তো আর 12 দিনের ধার ধারবো না আমি। আজকেই তোর কপালে আমি নামক শনি লাগিয়ে ছাড়বো বলে দিলাম। আতকে উঠে মাহি বিভ্রান্তিতে চোখ কপালে তুলে রূঢ় মানব কি করে টের পেল তার উপস্থিতি। সে তো পা টিপে টিপে এসেছে, আওয়াজ হয়নি বিলকুল। তাহলে সপ্তদশী শঙ্কিত নীরবে ঢোক গেলে কাপা কাপা কণ্ঠে আওড়ালো, আপনি আপনার ঘাড়ের ক্ষততে ট্রিটমেন্ট করতে দিচ্ছেন না কেন? দেখছেন না কতটা ব্লাড লস হচ্ছে? এতক্ষণে ঘাড় তোলেন মুগ্ধ। নিখুঁত বাদামি চোখ দুটো রক্তলাল দৃষ্টি হুট করেই তাক করলো অদূরে দাঁড়িয়ে থাকা মাহির পানে। কপাল কুঁচকে খ্যাক খ্যাক করে ওড়ালো, তাতে তোর কি? আমি বাঁচলেই তোর কি, আর মরলেই বা তোর কি? এখানে এসে এত আলগা পিরিত দেখাতে হবে না বান্দির মেয়ে, দূরে যা। গাল ফলায় সপ্তদশী। বিরক্তিতে পা ছোটাতে চাইল চলে যাবার উদ্দেশ্যে, তবে পরক্ষণে অভ্যন্তরীণ মানবিকতার কাণ্ডারি স্বভাব জেঁকে ধরল তাকে। যার রেশে মেয়েটা না চাইতেও পা রাখল কক্ষে, ওদিকে পুচকে মানব বীর অমন অধ্যত্ব দেখে ভারী অবাক হলো মুগ্ধ। চোখ দুটো ক্ষীণ করে নিয়ে গমগমে গলায় শুধালো, কি করে তুই ভেতরে ঢুকছিস? কেন? কোনো প্রত্যুত্তর করেনি মাহি। নিজের সকল ভয়ডর এক অদৃশ্য পর্দার আড়ালে লুকিয়ে শক্ত করেছে মুখ, পায়ের গতি সচল রেখে বলে ওঠে, উঠুন, দ্রুত ট্রিটমেন্ট করতে দিন ডাক্তারদের। এ পর্যায়ে ঠোঁট ঠেলে বাঁকা হাসে মুগ্ধ। তার কর্ণকুহরে সপ্তদশীর বলা কোনো কথাই ঢোকেনি। উল্টো চোখ দুটোয় নেমেছে আচ্ছন্নতা, সেই ভয়ানক আচ্ছন্নতা যার রেশে বরাবরের ন্যায় উন্মাদ হয় বেপরোয়া যুবক। দৃষ্টি তার থমকেছেন রমণীর হরিণী আখিদয়ে। ধীরে ধীরে তা গড়িয়ে নামছে, আটকাচ্ছে সরু নাকের লাল টকটকে ডগাটায়। তারপর আবারও গড়ালো রূঢ় মানবের নিগুড় দৃষ্টি, তা এবার থামল রমণীর তীর তীর করে নড়তে থাকা গোলাপের পাপড়ির ন্যায় অধর যুগলের পানে। তৎক্ষণাৎ অচল হলো নির্দয় মানবের বিস্টের মস্তিষ্ক। অজান্তেই দ্রুত হলো হৃদস্পন্দন, কণ্ঠে নেমেছে তীব্র খরা। একটুখানি সিক্ত হবার আশায় চাতকের ন্যায় উদ্গ্রীব মুগ্ধ শুষ্ক অধৈর্যরা জিভ ছেলে ভিজিয়ে নিল আলু গোছে। ওদিকে মাহি এখনো বলেই যাচ্ছে, তবে এরই মধ্যে রূঢ় মানব আচমকা উঠে দাঁড়ালো বসা ছেড়ে। তখনই থেমে গেল মাহি। মুখাবয়ব থেকে এতক্ষণের গম্ভীর ভাবখানা তার মুহূর্তেই সরে গেল যেন। সর্বাঙ্গে নামলো ভয়ের ছাপ। নির্দয় মানবকে সম্মুখে এগোতে দেখে সেই ভয় যেন বেড়ে গেল আরো কয়েক গুণ। তৎক্ষণাৎ উল্টো ঘুরে চলে যেতে উদ্যত মাহি। ক্ষুদ্র কদম জোড়া একটুখানি সামনে এগোতেই আচমকা পেছন থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে আঁকড়ে ধরে তার নরম বাঁকানো কটিদেশ। মুহূর্তেই পায়ের গতিতে রূপ পড়ল মানবীর। কাঁপতে লাগলো সর্বাঙ্গ। মুগ্ধ হাসল মৃদু। এক হেঁচকা টানে সপ্তদশীকে টেনে এনে চেপে ধরল নিজ রুক্ষ বক্ষ ভাঁজের শোনে। ঘাড়টা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ রাখলো মেয়েটার কানের কাছে। অতপর হিসিয়ে আওড়ালো, বলেছিলাম না আমার কাছে না আসতে? বারণ করা সত্ত্বেও এলি কেন বান্দির মেয়ে? এবার তো অনেক কিছু করে বসবো আমি, আমায় থামাবে কে শুনি? শুকনো ঢোক গিলল মাহি। কাপত্রয়ী ঠোঁটে কণ্ঠে মিনমিন করে সরে আওড়ালো, মানে আমি আসলে ইচ্ছে করে। সপ্তদশীর বাঘ এলোমেলো, তা শুনেও না শোনার ভান করল মুগ্ধ। দক্ষ হাতে কৌশলে তক্ষণি নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো মেয়েটাকে। মাহি হতভম্ব। পরিস্থিতি সামলে ওঠার পূর্বেই আচমকা তার চিবুকে রুক্ষ আঙ্গুল ঠেকায় মুগ্ধ। আঙ্গুলের জোরে মাহের ক্ষুদ্র পেল মুখখানা সামান্য উঁচিয়ে কণ্ঠে ভারী দুষ্ট ছাপ ফুটিয়ে শুধালো, ওহ ফাক অফ। ওসব আসল নকলের হিসেব না হয় পরে হবে হটি, বাট নাও কাম, লেটস ডু সামথিং হটার। ঘৃণায় নাক মুখ কুঁচকে গেল সপ্তদশীর। কণ্ঠে বাড়ল তেজ। দুহাতে তক্ষণে রূঢ় মানবের বুক ঠেলে ঝাঁচালো কণ্ঠে বলে উঠল, সরুন অসভ্য লোক, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ। উল্টো কপট ভাব ধরল নাটকীয়। চোখ দুটোয় বিভ্রম লেপ্টে মুখ নামিয়ে আনলো সামান্য। অতপর বয়স হয়ে বৃদ্ধা আঙ্গুলখানা আলতো করে ছুঁয়ে দিল রমণীর তীর তীর করে কাঁপতে থাকা অষ্টপুটে। কণ্ঠে দুষ্টমির প্রলেপে লেপে আওড়ালো, হেই সিগনোরা, লুক ইউর লিভস আর টকিং। ভরকায় মাহি। ঠোঁট আবার কবে থেকে কথা বলে? বকা মানবী বকার ন্যায় অবুদ্ধের ছাপ ফোটালো নিজ মুখভঙ্গিতে। সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, মানে কি সব আবোল তাবোল কথা? ঠোঁট আবার কথা বলে নাকি? তৎক্ষণাৎ জীবের
ডগায় গাল ঠেললো মুগ্ধ। খানিকক্ষণ নীরবে হেসে পরক্ষণেই ফের আওড়ালো, বলেছে তো। এই যে খেয়াল করে শোন, তোর ঠোঁট দুটো কেমন ইয়েগার্জারলি ডাকছে আমায়। বারবার চিৎকার করে বলছে, কাম মিস্টার বিস্ট, প্লিজ বাইট আস। লজ্জায় তখনই রাঙা হলো সপ্তদশীর ক্ষুদ্র মুখ। সহসা মুখ নামিয়ে নিল নিচে, দাঁতে দাঁত চেপে মুখ ঝামটি দিয়ে বলে ওঠে, যত সব ফাউল কথাবার্তা বলবেন না, নির্লজ্জ লোক আপনি। বাকিটা শেষ করতে ফুরসত দেয়নি রুরমানব। তার আগে নিজ উদ্যোগে আঙ্গুল ঢুকিয়েছে সপ্তদশীর নরম চুলের গোছায়। সেথায় মৃদু চাপ বসিয়ে মেয়েটার ক্ষুদ্র মুখখানা ফের উঁচিয়ে তুলে সদ্যোগে নিজ রুক্ষ অধর যুগল দিয়ে আঁকড়ে ধরেছে মাহের তীর তীর করে কাঁপতে থাকা নরম অষ্টপুট। চোখের পলকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনায় হতবম্ব মাহি। মানবের অবাধ স্পর্শে কাঁপছে তার ক্ষুদ্র তনু, অথচ রূঢ় মানবের সেদিকে হুঁশ নেই। সে আজ উন্মত্ত, বেপরোয়ার ন্যায় টানছে রমণীর পাতলা অধর যুগল। সে কি আগ্রাসী ভাব তার, যেন আজন্মের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। মাহি কাঁপছে, দুহাতে যতটা সম্ভব দূরে ঠেলে দিতে চাইছে লোকটাকে, তবে বালাই ষাট। পাহাড় সম মানুষটা নড়লও না এক পা। মাহি এবার ডুকরে উঠে চোখ জোড়া নীরবে অশ্রু ঝরাতেই রূঢ় মানব তক্ষুনি চোখ খুলে চাইল। চরম বিরক্তিতে অতিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল মানবীর অষ্টপুট। পরক্ষণে হুট করেই শক্ত হাটের অমসৃণ থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চল। চোখ দুটোতে আগুন লেপটে চোয়াল শক্ত করে হিসিসি আওড়ালো, খবরদার বান্দির মেয়ে, আজকে যা কিছু হয়ে যাক, তুই যদি জ্ঞান হারিয়েছিস, দেন আই সোয়ার আমি তোকে নিজ হাতে জবাই করব। মাইন্ড ইট। ভয়ে ততস্থ মাহি কেঁপে কেঁপে উঠছে বারবার। এরই মধ্যে মুগ্ধ ফের বিকট শব্দে দিল এক ধমক, এই দের বেটারি, কান্না থামা। সহসাই নিজের উগড়ে পড়া কান্নাগুলো গলা টিপে থামিয়ে দেয় মাহি। বুকের ভেতর জমে থাকা হাহাকারকে কোনো মতে সংবরণ করে দম খিচে দাঁড়িয়ে রইল মানবী। অপরদিকে রূঢ় মানব দৃষ্টি ক্রমেই আরও দুর্বদ্ধ বেপরোয়া হলো যেন। এক পায়ে গিয়ে এসে তক্ষণি নিঃশব্দে দুহাতে আবদ্ধ করল সপ্তদশীর কমল কটিদেশ। পর মুহূর্তেই এক অনায়াসে টানে রমণীর তুলোর ন্যায় হালকা দেহখানিকে কোলে তুলে নিল মাফিয়া বিস্ট। এহেন আকস্মিক ঘটনায় আতকে কেঁপে ওঠে মাহির ক্ষুদ্র তনু। ভারসাম্য হারিয়ে পড়ে যাবার ভয়ে বেভুলা মানবিক বোধ বুদ্ধি হারিয়ে স্বতঃস্ফূর্তভাবে দুপা দিয়ে জড়িয়ে ধরল বলিষ্ঠ পুরুষের ভি-শেপ মেধহীন সুঠাম কটিদেশ। বনলায়েম হাত দুটো তার নিজ অজান্তেই আঁকড়ে ধরল রূঢ় মানবের প্রশস্ত কাঁধ। এদিকে মানবের এহেন কাণ্ড দেখে নির্দয় মানবের অধর কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক তীর্যক পরিতৃপ্ত হাসি। দু হাতের দীর্ঘ বন্ধনে মাহিকে নিজের আরো সন্নিকটে টেনে এনে সেই স্থির দৃষ্টিতে তাকালো মেয়েটার কাপত্রয়ী মুখশ্রীর দিকে। ভয়ার্ত চোখ দুটোতে নিজের গভীর দৃষ্টি নিক্ষেপ করে যুবক আচমকা চোখ টিপে বসল। মাহি হতবাক, কুঞ্চিত দৃষ্টি মানবের পানে তাকাতেই ফের তার নরম তুলতুলে অধর জোড়ার অপরাক্রমণ বসল মুগ্ধের রুক্ষ অষ্টপুটের। আগ্রাসী গভীর চুম্বনে লিপ্ত হয়েছে রূঢ় মানব। আবেশে বুঝেছে দু চোখ। মেয়েটাকে কোলে নিয়ে সম্মুখে দেয়ালের পানে এগোচ্ছে রূঢ় মানব। বেপরোয়া উন্মত্ততায় মানবীর মসৃণ পিঠখানা আচমকা ঠেসে ধরল কাচের স্বচ্ছ দেয়ালে। তার রুক্ষ হাতের অবাধ্য স্পর্শ ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে রমণীর মসৃণ কাঁধ। মাহের অস্থিরতা বাড়ছে ক্রমশ, না চাইতেও ক্ষুদ্র বদনে নামছে পরিবর্তন। কুপকাত হচ্ছে রূঢ় মানবের প্রতিটি আগ্রাসী স্পর্শে। মুগ্ধব্যস্ত গভীর চুম্বনে মত্ত থেকে আচমকা ভীষণ রূঢ়তার সঙ্গে একটানে মানবীর পরনের জামাটার কাঁধের অংশ ছিঁড়ে ফেলে। মাহি সম্বিত ফিরল এবার। তৎক্ষণাৎ মুচড়ে ওঠে তার সর্বাঙ্গ। অনিষ্টের ভয়ে ফোফানোর শব্দ বাড়লেও থামছে না মুগ্ধ। ধীরে ধীরে মেয়েটার অধর ছেড়ে দিয়ে আলগোছে মুখ ডোবালো মানবীর রাজহংসীর ন্যায় মসৃণ কণ্ঠায়। মুহূর্তের শিরদাঁড়া বেয়ে এক শীতল স্রোত বয়ে গেল মাহির। নিঃশ্বাস হলো ভারী। রূঢ় মানবের ধারালো দাঁতের রুক্ষ স্পর্শে কুপকাত মেয়েটার কণ্ঠা। বোধহয় ছিঁড়ে যাচ্ছে চামড়া, ব্যথায় কুঁচকে যাচ্ছে মাহির চোখ মুখ। কান্নায় বেগ বাড়ছে, বই কমছে না তার। এদিকে উদ্বিগ্ন অ্যাডুইন মনস্তারের চিন্তায় হাঁসফাঁস করতে করতে আচমকা এসে দাঁড়ালো রূঢ় মানবের কক্ষের দুয়ারে। আনমনে কিছু একটা বলতে যাবার উদ্দেশ্যে দৃষ্টি উঁচাতেই দু কপোতিকে অমন বেগতিক মুহূর্তে লিপ্ত দেখে হোঁচট খেল অ্যাডুইন।
দৃষ্টি হলো বিস্ফোরিত, তৎক্ষণাৎ জিভে দাঁত বসিয়ে সরে গেল দুয়ার হতে। দেয়ালের পাশে পিঠ থেকে হতবুদ্ধির ন্যায় অস্ফুট সরে বিড়বিড়িয়ে আওড়ালো, হোলি কাউ! আমি তো আপনাকে স্রেফ মনস্তারকে কনভিন্স করতে পাঠিয়েছিলাম, সিগনোরা। তবে কনভিন্স যে এভাবেই করবেন তা তো আমার ধারণাতেও ছিল না। মানবের মসৃণ কণ্ঠায় এখনো ডুবে আছে রূঢ় মানবের মুখ। সেথায় আর কোনো অংশ কামড় বসাতে বাকি রাখেনি তার রুক্ষ ধারালো দাঁত। সপ্তদশী এবার কেবল গঙ্গালো, কাঁদতে কাঁদতে ভেঙেছে কণ্ঠস্বর। দুর্বল হাত দুটো তার ধীরে ধীরে উঠে এসেছে মানবের প্রশস্ত কাঁধে। গড়াতে গড়াতে আচমকা তাদের ঠাঁই হলো মুগ্ধের ঘাড়ের পিঠে। এরই মধ্যে মুগ্ধ করে বসলো আরেক কাণ্ড। বেপরোয়ার ন্যায় মেয়েটার ঘাড়ের কাছে আচমকা রুড়ো তার সঙ্গে বসিয়ে দিল নিজ দাঁত। অমনি ব্যথায় আঁতকে ওঠে মাহি। দিন দুনিয়া ভুলে চিৎকার করে দিয়ে ওঠে মানবী। ভুলবশত আচানক খামচে ধরে মানবের ঘাড়। সহসা ঘাড়ের ব্যথায় দাঁত খিঁচে নেয় মুগ্ধ। তড়িঘড়ি করে মাহির কণ্ঠা হাত মুখ তুলে এক হাতে চেপে ধরে নিজ ঘাড়। মুহূর্তেই হাতে পরশ পায় তরল কিছুর, অর্থাৎ তার দগদগে ক্ষত হতে বেফের অবলীলায় গড়াচ্ছে লৌহ। ব্যথায় মুগ্ধ কেমন চিরবিরিয়ে ওঠে। ইউ বিস, হোয়াট দ্য ফাক ইউ হ্যাভ ডান, ও গড! বলতে বলতে এক ঝটকায় মেয়েটাকে কোল থেকে নামিয়ে দেয় মুগ্ধ। কুচকানো মুখে দাঁতের দাঁত চেপে সহ্য করে ঘাড়ের ব্যথাটুকু। এদিকে মাহি হিচকি তুলছে অনবরত, দুহাতে আঁকড়ে রেখেছে নিজ কণ্ঠা। রূঢ় মানব কেমন চিরবির করতে করতে তখনই বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ালো। সেথায় অবহেলায় পড়ে থাকা ওভারকোটটা তুলে এনে ছুড়ে দিল মাহির দিকে। বজ্রকণ্ঠে আওড়ালো, গায়ে জড়া এটা! ক্রন্দনরত রমণী সঙ্গে সঙ্গে ক্যাচ ধরে নেয় ওভারকোটটা। ফলে ওভারকোটটা স্থান হয়েছে তার পায়ের কাছে। হিচকি তুলতে তুলতে সময় নিয়ে কোটটা তুলে গায়ে জড়ায় মাহি। তা আর দৃষ্টে পরখ করে কঠিন গলায় হুঙ্কার ছাড়ে মুগ্ধেও। অ্যাডউইন! তড়িঘড়ি করে ছুটে আসে অ্যাডউইন। হতচকিত দৃষ্টে রূঢ় মানবের পানে তাকাতেই আঁতকে ওঠে সে। রূঢ় মানবের চেপে রেখেছে নিজ ঘাড়। অবলীলায় সেখান থেকে গড়াচ্ছে লৌহ, চুইয়ে পড়ছে কাঁদবে। মানবের চোখে মুখে ব্যথাতুর ছাপে স্পষ্ট। মুগ্ধ তখন ফের গর্জে উঠে বলে, কল দ্য ডক্টরস ফার্স্ট! সাধ্যমতো ওপর নিজ মাথা ঝাঁকায় অ্যাডউইন। তক্ষুনি ছুটে যায় হুকুম তামিলের উদ্দেশ্যে। তার প্রস্থান ঘটতেই মাহের পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে মুগ্ধ। চোয়ালের পেশি টান টান করে কটমট কণ্ঠে চিরবিরিয়ে আওড়ালো, জানোয়ারের বাচ্চা একটা! সব কিছুতে কোফানা লাগালে হয় না ওর। আমার জীবন যৌবন নষ্ট করার জন্য ওত পেতে থাকে বেয়াদবটা। যেদিন সুবিধা মতো ধরবো না সেদিন একেবারে আধমরা করে ফেলবো বান্দির মেয়ে তোকে। কর্মবিরতিতে 5 জন ডক্টর মাত্রই শেষ করলেন রূঢ় মানবের 4টে স্টিচেস। ঘাড়ের পিঠে মোটা একখানা ব্যান্ডেজ বসেছে মুগ্ধের। বলা হয়েছে আরাম করতে, অথচ রূঢ় মানব কি আর তার কথা শোনে? ডাক্তারগণ বেরোতেই কাউচে বসে থাকা মাহি উদ্যত হলে চলে যেতে। গুনগুনে 2 থেকে 3 কদম সম্মুখে এগোতেই আচমকা ঘোরের দরজাটা আটকে গেল পুরোপুরি। মাহি থমকায়। তক্ষুনি নজর ঘুরিয়ে তাকায় মুগ্ধের পানে। সুদর্শন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে একদম এক হাঁটু উঁচিয়ে রাখা তার। সেটাই ভর দিয়ে রাখা ডান হাত। বা হাতের তর্জনী উঁচিয়ে মেয়েটাকে ইশারায় কাছে ডাকে মুগ্ধ। মাহি যেতে নারাজ। অধরে দাঁত বসালো, চল শক্ত করে ধমকে বলল, তুই আসবি নাকি আমি কাছে এসে তোর ঘাড় ধরে টেনে আনবো, কোনটা? অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ায় মাহি। নতমুখে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়াতেই আচানক কবজি সন্ধিতে টান পড়ল তার। দোদুল্যমান টানে পরমুহূর্তে নিজেকে আবিষ্কার করলো মখমলি বিছানায় ডুবন্ত কলে। তরাক আঁতকে ওঠে মাহি। উঠে যাবার প্রয়াস চালাতেই আবদ্ধ হয় রূঢ় মানবের দীর্ঘ বাহুবন্ধনে। তক্ষুনি মেজাজ চটল মেয়েটার। মুখ ঝামটি দিয়ে বলে উঠল, ছাড়ুন আমায়! শুনেছি মুগ্ধ, শুনেনি মুগ্ধ। উল্টো বাহুবন্ধনী জোর বাড়িয়ে মেয়েটাকে টেনে আনলো বড্ড কাছে। আলতো করে মানবের ক্ষুদ্র মাথাটা সযত্নে তুলে রাখলো নরম বালিশের কোলে। অতঃপর কোনরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটাকে জড়িয়ে ধরল 2 হাতে। এদিকে তার এহেন উৎপটাং কর্মকাণ্ড হতভম্ব হতে গিয়েও হয়নি মাহি। কিছু বুঝে ওঠার পূর্বেই রূঢ় মানবের বলিষ্ঠ বড় সড়ো পা গা জড়িয়ে ধরে তার। তখনই হাঁসফাঁস করতে করতে চেঁচিয়ে ওঠে মাহি, ইয়া আল্লাহ! এটা পা নাকি আস্ত বট গাছ! পা সরান আপনার! আল্লাহ গো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে!
থতমত খেয়ে বসল মুগ্ধ। তড়িৎ ঘাড় বাঁকিয়ে কুঞ্চিত দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরক্ষণে গোমড়া মুখ সরিয়ে নিল নিজ পা। স্বস্তিতে এতক্ষণে বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল মাহি। হাঁপাতে হাঁপাতে চোখ দুটো বুজে নিতেই ফের বুকের ওপর অনুভব করলো এক পাহাড় সম ভার। দরা চোখ কুচকে কাশতে লাগলো রমণী। কাশতে কাশতে আওড়ালো, আল্লাহ, এটা আবার কি? এবার চল শক্ত করল মুগ্ধ। জীবের ডগা বেশ বেশ কটা গালি এলেও সেগুলো আলগোছে হজম করে নিল টুটু মানব। শক্ত কণ্ঠে শুধালো, তোর সমস্যাটি কি বান্দির মেয়ে? একটা সামান্য হাতের ভারও সহ্য হচ্ছে না তোর? তৎক্ষণাৎ চোখ খোলে মাহি। ঘাড় বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনার ওইগুলো হাত নাকি রেল লাইনের মোটা মোটা লোহা? এত ভারী কেন? আবার বলেন ভার সহ্য করতে পারি না। বলি, আমাকে কি আপনার মতো দৈত্য মনে হয়? আকাশ ভেঙে পড়ল মুগ্ধ। মুখাবয়বে লেপ্টে গেল হতবম্ভকতার চাপ। হতবম্ভ কণ্ঠে ফুরিয়ে অস্ফুটে বেরুলো, আমি দত্ত? মুখ ভেঙচি কেটে বসে মাহি। তিতি বিরক্ত কণ্ঠে বলে, তা নয় তো কি? এমন বড়সড় মানুষদের তো দত্তই বলে, তাই না? কি উঁচু মাথা, তাকাতে গেলে ঘাড় ভেঙে যায়। মানবী নিষ্পাপ স্বীকারোক্তি আচমকা ঠোঁট পিষে হাসল মুগ্ধ। আলগোছে হাত উঁচিয়ে আনলো মেয়েটার ওপর থেকে। সেথায় আলতো করে বিলি কেটে দিতে দিতে শুধালো, ঘুমা। লোকটার সাথে একই বিছানায় ঘুমাতে নারাজ মাহি। নাক মুখ কুচকে বলে ওঠে, আমি ঘুমাবো না। সহসা কপাল গোছালো মুগ্ধ। পরক্ষণেই ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেশ টেনে মেয়েটার উদরে ছোঁয়ালো হাত। কণ্ঠে শ্লেষাত্মক ভাব নিয়ে শুধালো, ওকে ফাইন বেব, তাহলে চল দুজন মিলে হাঙ্কি পাঙ্কি করি। তাপমাত্রা বাড়িয়ে দিই ঘরের। তারপর ক্লান্ত হয়ে গেলে না হয় একসঙ্গে ঘুমিয়ে পড়বো। ওকে? চলবে নাকি? গল্পটি চলাকালীন বিজ্ঞাপনগুলো অবশ্যই আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।